1 ঘন্টা ধরে আমাদের বাড়িতে এটাই চলছে। কেউ কাউকে পছন্দ করে না, কিন্তু বাড়িতে তো কাকু কাকিমা এসেছেন, তাদেরকে তো সম্মান খাতিরে সেবা যত্ন করতেই হবে। আমার মা শুধু অপেক্ষা করছে কখন এই কাকু কাকিমা বাড়ি থেকে যাবে আর আমরা 4জন মিলে কুটকচালি আরম্ভ করব। মানে আমার মা তো পুরো ওঁত পেতে বসে আছে। তোমাদের বাড়িতেও কি এসব চলে নাকি? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং জানিও কেমন লাগলো। আরে দিদি, এসবের আবার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। এসব জল বাতাসা আমার এখনই লাগবে না। না না, এইটুকু তো আমাদেরকে অতিথি সেবা করতেই হবে, হ্যাঁ, না হলে আমাদের গৃহের অকল্যাণ হবে না। মা করেছেটা কি? এই তো মাত্র 2টো বাতাসা রেখে দিয়েছে। কি আর এমন করেছে? কিছুই তো করেনি। তোমরা সব বলো ভালো। এই তোমরা বুঝতে পেরেছো তো? এটাই আমার ভাই, হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির একেবারে। প্রত্যেকের সামনে গিয়ে হাটে হাড়ি না ভাঙলে ওর পেটের ভাত হজমই হয় না। দেখো না কি আমার ছেলেটা না সব জায়গাতে গিয়ে এইরকম ধরনের ইয়ার্কি মারে। চুপ করে বস, পটল কথা করার, চুপ করে বস। হ্যাঁ সত্যি। আরে কাকিমা, মজা করছিলাম তো, কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ রে চন্দ্রমুখী, তুই উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলি? আমি 97% পেয়েছি কাকিমা। বাবা, খুব ভালো খুব ভালো, জীবনে অনেক বড় হও। আমাদের চিকুর তো 98% এসেছে। তা তোর কত এসেছে রে পার্সেন্টেজ ক্লাস 8-এ পটল? আমার ছেলে তো সারাদিন টিভি দেখলো, কোনো পড়াশোনাই করলো না, তবুও নাম্বার পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি বলছি, বিশ্বাস করো। বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, আসলে কি বলো তো, আমাদের চিকুর 98% উঠেছে। হ্যাঁ, ওর তো আইকিউ লেভেল বিশাল, আর সবাই তো আর এক হয় না। তা তোমার পটলের নিশ্চয়ই আইকিউ লেভেল একটু কম, আমাদের চিকুর কিন্তু বিশাল বুদ্ধি। হ্যাঁ সেটা তো ঠিকই। এই যেরকম আমাদের পটল তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে প্লাস 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 পেয়েছে। হ্যাঁ, তাহলে কত ভালো বলো দেখিনি। সে তো বুঝলাম, কিন্তু ওই ক্লাস 8-এ কত নাম্বার পেয়েছিস, কত পার্সেন্ট নাম্বার এসেছে, কই সেটাই তো বলা হলো না। সেটা বল একবার এবার। হ্যাঁ না, জল খাও, হ্যাঁ না, হ্যাঁ না, জল খাও, জল খেতে হয়, খুব গরম। আরে বুঝলে কাকিমা, আমি 32% পেয়েছি, আর আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে পাঠিয়ে দিয়েছি। খুব মজা করেছি আমরা। রে গরু, তুই এইসব কেন বলতে গেলি? কত রকম ভাবে তোকে বাঁচানোর চেষ্টা করছি আমরা 3জন মিলে, তা না আপদ কোথা থেকে এসছে চামচিকি একটা নিকুচি করেছে, সব বলে দিল। ধুর, ভাল লাগে না। আজকের ওয়েদারটা না দারুণ বল। হ্যাঁ, বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আসলে বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আরে বাতাসা দুটো পড়েই আছে, এবার খেয়ে নাও তোমরা। হ্যাঁ, পিঁপড়ে লাগবে তো এবারে। তাড়াতাড়ি খাও। হ্যাঁ, মা বাবার হলোটা কি? এরকম পাগলের মতো অ্যাবনর্মাল বিহেভ করছে কেন? আমি কি এমন ভুল বললাম রে বাবা? ঠিকই তো বললাম, রেজাল্ট যা এসছে তাই বলেছি। সবাই না মাথাটা গেছে। এই কাকিমা, চিকুর কি খবর গো? ওর তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওকে বলো কিন্তু আমাকে ফেসবুকেতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, ওকে বলবে মনে করে, ঠিক আছে? হ্যাঁ। আরে আরে আরে, সবাই এরকম পাগলামি করছো কেন? সবাই কি শুনতে পেয়েছো? আমি বলেছি আমি 32% নাম্বার পেয়েছি। ব্যাস,
দিল দিল আমার সর্বনাশ করে দিল। এই অপদার্থ হতভাগাটাকে কেউ বিদেয় করো গো ঘর থেকে, কেন আছে এখানে? এই হতভাগা পটলটা দেখছি আমার থেকেও মাথা মোটা রে বাবা। ওর কি যে করি, দূর গেল, সব গেল। না রে ভাই, তোকে আর আমি আজকে মায়ের হাত থেকে বাঁচাতে পারলাম না, যা হবে হোক। ও মা, তুমি চোখ দেখাচ্ছ কেন গো আমাকে? এরকম করে চোখ করছো বড় বড়। আমি কি এমন ভুল বলেছি? ঠিকই তো বললাম আমি। কিরে পটল, তুই যে ওই আমাদের সোসাইটির অ্যানুয়াল ফাংশনে যে ডান্সটা করেছিলিস, ওটা একটু করে দেখা না, কাকু কাকিমা একটু দেখুক। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও পটল, দেখাও দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই করে দেখাচ্ছি, আমি এখনই করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রঙিন পাতায় লাগে রাঙা হেলোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী। ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। আমি এবার একটা কবিতা বলি, একটা কবিতা। হ্যাঁ, চুপ করে বস তো পটল, বেশি পাকামি করিস না ভাই, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, কাকু কাকিমার কি সময় নষ্ট করিস না অত, ওদের যেতে লেট হচ্ছে না বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর থেকে এসছে বলতো? চুপ করে এক জায়গায় বস, আবার কবিতা বলবে। আহা হা 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 হা। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। এবার উঠছি। হ্যাঁ হ্যাঁ, চলো গো। হ্যাঁ, উঠি। ও মা, আরে আজকের দিনটা থাকো তোমরা, আজকের দিনটা থাকো, থেকে যাও রাতে। হ্যাঁ না না, এবার উঠতে হবে আমাদের, ছেলেটার আবার স্কুল আছে তো, এবার বাড়ি যাই। ঠিক আছে, তাহলে আসুন আপনারা। হ্যাঁ, ওই নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ। ও কাকিমা, এমনি যে চলে যাচ্ছ বলছো, পয়সা দিলে না আমাকে? একটা কিছু পয়সা দাও, সবাই তো যাবার সময় কত পয়সা দিয়ে যায়, তাই না? তুমি একটু পয়সা দেবে না আমাকে, বলো তো? হায় রে ভগবান, এবারে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার হাত থেকে ছেলেটাকে বাঁচিয়ে নাও, কারণ ওকে আমি মারবো। ওরে ভিকিরির বাচ্চারে, তোকে কি খেতে টেতে দিই না আমরা? এর কাছ থেকেও তোকে টাকা চাইতে হলো? ক টাকা লাগবে বল? তোর ক টাকা লাগবে? সব দিলি, আমার সর্বনাশ করে দিলি। ব্যাস হয়ে গেল, আমার প্রেস্টিজে গ্যামাক্সিন দিয়ে দিল। এই কফিটাও ঢেলে দিতে পারি প্রেস্টিজে, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে। কিছুই আর রাখলো না। মানে আমি বলছিলাম যে ওই যে কেউ বাড়িতে আসলে তারপর বাচ্চারা অনেক কিছু নাচানাচি করে, সেটা মন খুশি হয় যে সবাইকে পয়সা দেয় না? হ্যাঁ, সে বাচ্চাদেরকে পয়সা দেয়, তখন আমি তো নেচেও দেখালাম। কই, আমাকে একটু কিছু পয়সা দিলে না তো? কিছু পয়সা নিশ্চয়ই ভুলে গেছে দিতে, তাই না? দেবে নিশ্চয়ই। হ্যাঁ, দাও দেখি আমাকে। কত দেবে বলো তো? আরে পটল, আমি তো এই তো টাকাটা তো বারই করে রেখেছিলাম, ওই আমি যাচ্ছিলাম উঠে, তুই মনে করিয়ে দিলি। হ্যাঁ, এই তো বার করছি, দাঁড়া না, দাঁড়া, বার করছি, দাঁড়া। পটল, তুই না পারিস সত্যি বাবা। হ্যাঁ, মানে সত্যি বলেছিলাম বলেছিলাম, এই গরুটাকে একটু শিক্ষা দিতে বলেছিলাম। একটা কথা যদি আমার শোনে কেউ, একটা কথা আমার শোনে না কেউ, যত সব গরু কোথাকার একটা। আরে না 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 না, আরে তোমাদের ছেলে তো আমারও ছেলের মতোই নাকি? একটু না হয় আবদার করেই ফেলেছে, তা আবার এমন কেন বলছো গো? না না, কেউ বলবে না, এরকম কেউ বলবে না। হ্যাঁ বাবা, আমি উঠছি, দিয়ে তোর কাছে গিয়ে আমি তোর উপহারটা দিয়ে আসছি, ঠিক আছে? আমার লজ্জা করছে। না না, থাক, তোমার কাছেই রাখো গো। আমি তো এমনি বলছিল, আমার আবার অনেক লজ্জা। আমার লজ্জাবতী লতা আমি। আমার লজ্জা করছে। বড়রা কিছু বললে না বলতে নেই, নিয়ে নে পটল, নিয়ে নে। কাকু কাকিমা এত ভালোবেসে দিচ্ছে। এই নে পটল, এই নে নে নে।
ঠিকই আছে, তাহলে এতই করে যখন বলছো তখন নিয়েই নিলাম। হ্যাঁ ধর। আচ্ছা তাহলে হ্যাঁ এবার আমরা এলাম। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ 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 আবার আসবেন, কেমন আবার আসবেন? হ্যাঁ যা রে পটল, একটু এগিয়ে দে। এই মিস্টার তলাপাত্র আর এই মিসেস তলাপাত্র খুবই কিপটে, বিচ্ছিরি একেবারে। যাক বাবা, এই কটা টাকাতে তো আমার একটা ড্রেস হয়েই যাবে। নো চিন্তা, নো ভাবনা। ওহো, মাকেও বলতে হবে না, বাবাকেও বলতে হবে না, দিদিকেও বলতে হবে না। আর ঢিঙ্কা চিকা, আমি টাকা পেয়েছি, আমি টাকা পেয়েছি। এই টাকাগুলো চুপচাপ দিয়ে দে, দিয়ে দে দেখি। কত দিয়েছে? আচ্ছা 500 টাকা দিয়েছে। দেখেছিস কেমন গিফটে, দেখেছিস? হ্যাঁ, এই জন্যই বলি রে, তোদের বাবাই সবচেয়ে সেরা, বুঝলি? এই যা নিয়ে নিল টাকাগুলো সব। হ্যাঁ মা, টাকাগুলো সব নিয়ে নিল কেন বাবা? এই টাকা এবার ভাগ বাটোয়ারা করা হবে। হ্যাঁ, সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়ো, সবাইকে আমার মর্জি মতো ভাগ করে দেবো। হ্যাঁ। এই 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 এটা কি হলো? এটা কি হলো? এটা তো কথা ছিল না। এটা কি হলো? মা দেখো, বাবা টাকা সব নিয়ে নিচ্ছে আমার। হ্যাঁ দাও, ওকে কিছু বলো কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ বাবা, এইটা তুমি ঠিক কথা বলেছো। দাও দাও, আমাকেও কিছু টাকা দাও গো। হ্যাঁ খুব। এই আমি ছেলেটাকে জন্ম দিয়েছি, হ্যাঁ অধিকার আমার সব থেকে আগে। হ্যাঁ, যা করবে, যা ভাগ করবে সব বুঝে শুনে করবে, বলে দিচ্ছি আমি। আমার যেটা ঠিক মনে হবে আমি সবাইকে সেটাই ভাগ করে দেব, ঠিক আছে? বুঝলে গিন্নি? তোমার ভাগে রেখেছি 200 টাকা। এই চন্দ্রমুখী, তোর ভাগে রেখেছি কত বলতো? 100 টাকা। আর আমার ভাগে হচ্ছে 100 টাকা। না না না, 100 টাকায় হবে না, আমার ভাগে হচ্ছে 150 টাকা। তাহলে হয়ে গেল 450 টাকা। রইল বাকি কত? 50। পটল, হ্যাঁ 50 টাকা নিয়ে যা। ধর 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 ধর। হ্যাঁ, এই 50 টাকা তোর, ঠিক আছে? এটা নিয়ে তুই মুড়কি যা পাচ্ছি খা, কোনো অসুবিধা নেই। আমি মাত্র 50 টাকা, আর সবাই আমার থেকে বেশি। আমি বাড়ির ছোট বলে সব ঝড় আমার উপর দিয়ে যায়। কেউ ঝগড়াঝাটি করলেও আমাকেই এসে কেলায়, কেউ একটু কিছু বললে আমার উপরেই দোষ চেপে যায়। ফ্রিজে খাবার না থাকলে ভাবে আমিই গিলেছি, সব দোষ আমার। দূর, ভাল লাগে না, এই বাড়িতে আমি আর থাকবোই না। থ্যাংকু থ্যাংকু আমাকে সবার থেকে বেশি টাকা দেওয়ার জন্য। এই জন্য তো তোমাকে আমি আমার প্রিয় মিনসে বলি। হ্যাঁ বাবা, তোমাকে আমার বেশি টাকা না দিয়ে উপায় আছে নাকি? না হলে তো আমার এই বাড়িতে খাওয়াই জুটবে না গো। হ্যাঁ, তুমি বলে আমার গিন্নি বলে কথা। ঠিক আছে, এই তো মেয়ে ছেলে মেয়ে এসবেতে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তারপর রইব কারা? আমি আর তুই। আমাদের এই সুখের সংসারে শুধু আমি আর তুমিই রয়ে যাবো। এটা তো আর কেউ পাত্তা দেবে নাকি? কেউ পাত্তা দেবে না। হ্যাঁ ছাড়ো তো, তাই জন্য তো তোমাকে বেশি দিয়েছি, তুমি না আমার গিন্নি।